তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা এক্স, কারণ এটা 90 এটা থিটা এক্স, তাহলে এটা হবে 90 মাইনাস থিটা এক্স। যদি এটা 90 মাইনাস থিটা এক্স হয়, আবার দেখো এইটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? নিশ্চয়ই 90 মাইনাস অফ 90 মাইনাস থিটা এক্স, তাহলে কত হলো? নিশ্চয়ই 90 মাইনাস 90 প্লাস থিটা এক্স, তাহলে সিম্পলি হলো থিটা এক্স। তাহলে এখানে কি বুঝতে পারলাম যে এইরকম যদি কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে, এই অ্যাঙ্গেলটা থিটা এস হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে থিটা এস। তার মানে এই ছবিটাকে যদি আমি আবার রিড্র করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? তাহলে দেখতে পাচ্ছি সিম্পলিফাইড ওয়েতে আঁকলে এই হচ্ছে অবজেক্টটা আছে, এই অ্যাঙ্গেলটা থিটা এস, এইখান থেকে নিচের দিকে একটা পোরশন, এর ওয়েট এমজি নিশ্চয়ই নিচের দিকে কাজ করবে। এমজিটাকে লক্ষ্য করে এই প্লেন বরাবর একটা দাগ যদি টানি আর তার পারপেন্ডিকুলার একটা দাগ যদি টানি, তাহলে এই পারপেন্ডিকুলার দাগটা আর এমজির মধ্যে অ্যাঙ্গেল হবে থিটা এস, একটু আগে বার করেছি। তাহলে থিটা এস এর সাথে লেগে থাকলে অবভিয়াসলি এটা হবে এমজি cos থিটা এস। তাহলে এটা যদি cos হয় তার আরেকটা কম্পোনেন্ট কি হয়? এমজি sin, এটা আমরা ভেক্টরে ডিটেইলসে পড়েছি। আচ্ছা, এটুকু আমরা বুঝতে পারলাম। এখন দেখ, যখন তুই কোনো একটা প্লেনের উপরে কোনো একটা অবজেক্টকে রাখবি, সেই অবজেক্টের জন্য সেই প্লেনের পারপেন্ডিকুলার সরাসরি উপর দিকে একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স কাজ করে। মানে মানে ধর এই একটা টেবিল, আমি যদি টেবিলের উপরে কোনো একটা অবজেক্টকে রাখি, তাহলে এই টেবিল থেকে সরাসরি উপর দিকে একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স আর কাজ করে, আর নিচের দিকে তার ওয়েট এমজি কাজ করে। তাহলে অবভিয়াসলি এই সারফেসের যদি পারপেন্ডিকুলার ভাবি, তাহলে নিশ্চয়ই এই বরাবর একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স আর কাজ করবে। এবার আমি এখানে ফোর্সের ইকুয়েশনগুলোকে সলভ করি। দেখ, এখান থেকে পরিষ্কার যে এই অবজেক্টটা এই সারফেসের উঠে যাচ্ছে না বা নেমে যাচ্ছে না, ও এই সারফেসের উপরেই আছে। তার মানে নিশ্চয়ই যেটা রিঅ্যাকশন ফোর্স সেটা হবে mg cos অফ থিটা এক্স। আগে দেখো এটুকু পরিষ্কার করো। আর দেখো, এই সিচুয়েশনটা এমন সিচুয়েশন তখনও স্ট্যাটিক আছে, মানে আমি যদি অ্যাঙ্গেলটা এর থেকে হয়তো সামান্য 1 সেকেন্ডও বাড়াই বা 1 মিনিটও বাড়াই বা 1 ডিগ্রিও বাড়াই, তাহলে এই বডিটা নিচের দিকে পড়তে শুরু করে। তার মানে এই অবস্থাতে সে রেস্টে আছে। রেস্টে কেন আছে? নিশ্চয়ই তার উল্টো দিক বরাবর একটা ফ্রিকশনাল ফোর্স এফএস কাজ করছে। তার মানে আমি যদি এই ফোর্সটাকে এখানে ভেক্টোরিয়ালি ভাবি, তাহলে এফএসটা এই বরাবর কাজ করছে, তাহলে তার তো কোনো মোশন নেই। তার মানে নিশ্চয়ই এফএস হবে এমজি সাইন অফ থিটা এক্স। এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। এবার আমি যদি 1 ডিভাইড বাই 2 করি, কি পাই? দেখো, mg sin of theta x by mg cos of theta x equals to the fs by r। और এখান থেকে কি লিখতে হবে? দেখো mg কেটে গেল, তাহলে কি হলো? tan of theta x equals to হলো fs by r। আচ্ছা, দেখ, আগের দিনে আমরা একটা জিনিস করেছি যে ফ্রিকশনাল ফোর্স আর নরমাল রিঅ্যাকশনের মধ্যে একটা সম্পর্ক করেছি, যে ফ্রিকশনাল ফোর্স Fs ইকুয়ালস টু μs ইনটু r। তাহলে এখান থেকে আমরা আগের দিনই জেনেছি Fs বাই r সেটা হয় μs, বসিয়ে দেব, আর μs ইকুয়ালস টু tan of theta x। তার মানে লিমিটিং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন μs, লিমিটিং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন μs, লিমিটিং মানে আগের দিন বলেছিলাম, দাঁড়া লিমিটিং এর বাংলাটা দেখি।
লিমিটিং মানে হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে সীমাস্থ ঘর্ষণ বল বা লিমিটিং অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, লিমিটিং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, লিমিটিং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটা স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে বা এটাকে বাংলায় বলবো যে সীমাস্থ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, সীমাস্থ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, সীমাস্থ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। আমার বাংলাটাকে নিয়ে তোমরা কেউ দুঃখ প্রকাশ করো না, মোটামুটি আমিও শিখছি তোমাদের সাথে। তাহলে লিমিটিং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন সেটা হবে ইকুয়ালস টু tan অফ থিটা এস, বা tan অফ থিটা এস মানে কি আমাদের অ্যাঙ্গুলার ফোর্স। চলো এইটুকু বোঝা গেল, আশা করি এইটুকু তোমাদের সবার লেখা হয়ে গেছে। আচ্ছা, যদি ভিডিওটা অন করে দেখা যাচ্ছে না, পরিষ্কার হলো? চলো নেক্সট আমরা একটা জিনিস করবো, যে একটা বডি এই ক্ষেত্রে তো রেস্টে ছিল, দাঁড়িয়ে ছিল, যদি এমন হয় যে এই বডিটাই সামনের দিকে মুভ করতে শুরু করবে, তখন কি হবে? প্রথমে এটা ডিসকাস করব আমি, প্রথমে ডিসকাস করবো অদিতির সাথে। অদিতি, প্রথম কেস হচ্ছে বডি মুভিং উইথ ইটস ওন ওয়েট, বডিটা নিজের ওয়েট নিয়ে সামনের দিকে মুভ করছে, তখন তাহলে গল্পটা কি হচ্ছে বল? বডি মুভিং উইথ ইটস ওন ওয়েট, তখন গল্পটা কি হচ্ছে বল? বডি নিজের ওয়েটে যাচ্ছে মানে এমজি না, তার মানে হচ্ছে এমজি সাইন থিটা এসটা নিশ্চয়ই ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি হবে। প্রথম কথা হচ্ছে, তাহলে কি আমি এখানে আর এফএস লিখতে পারবো? ওকে, বেশি হয়ে যাচ্ছে, তার মানে বডিটা মোশনে আছে। তাহলে বডিটা যদি মোশনে থাকে তাহলে কি আমি আর এফএস লিখতে পারবো? না। যখনই বডি মোশনে হয়ে যাবে তখনই এটা স্ট্যাটিক ফ্রিকশন থেকে কাইনেটিক ফ্রিকশনে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেল কথাটা? আচ্ছা, আমরা কি জানি যে সব সময়ের জন্য এফএস গ্রেটার দ্যান এফকে, তার মানে এফএস ইকুয়ালস টু এমজি সাইন থিটা এস ছিল। এবার যদি বডিটা মুভ করতে শুরু করে তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা আর থিটা এস থাকবে না, এটা অন্য কোনো একটা অ্যাঙ্গেল থিটা হয়ে যাবে, যেখানে নিশ্চয়ই থিটা গ্রেটার দ্যান থিটা এস। আগে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে, পরিষ্কার হলো কথাটা? আচ্ছা, তার মানে নিশ্চয়ই যদি সামনের দিকে পড়তে শুরু করে, থিটা যদি বাড়ে সাইন থিটাও বাড়বে, তার মানে এমজি সাইন থিটাও বাড়বে। তার মানে এমজি সাইন থিটা, আচ্ছা এইভাবে, তাহলে থিটা যদি গ্রেটার দ্যান থিটা এস হয় তাহলে নিশ্চয়ই সাইন থিটা গ্রেটার দ্যান সাইন থিটা এস হবে। বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে নিশ্চয়ই এমজি সাইন থিটা গ্রেটার দ্যান এমজি সাইন থিটা এস হবে, তাই না? আচ্ছা, যদি এমজি সাইন থিটা গ্রেটার দ্যান এমজি সাইন থিটা এস হয় আর এফএস গ্রেটার দ্যান এফকে হয়, তার মানে অবভিয়াসলি নিশ্চয়ই এমজি সাইন থিটা মাইনাস এফকে গ্রেটার দ্যান হবে এমজি সাইন থিটা মাইনাস এফএস, তাই না? তার মানে এর একটা ভ্যালু আছে, আর আমরা দেখেছি এক্সপেরিমেন্টালি একটু আগে যে এটা এমনভাবে চুজ করা হয় যাতে এটা জিরো হয়, তার জন্যই তো স্ট্যাটিক কেসে বলটা এগোচ্ছিল। তার মানে এমজি সাইন থিটা মাইনাস এফকে এর একটা ভ্যালু আছে, তাই তো? ভ্যালুটা কোন দিকে আছে, ভ্যালু ডাইরেকশনটা কোন দিকে? নিচের দিকে, তার মানে এমজি সাইন থিটা যেদিকে সেই দিকে, নিচের দিকে। গুড, তার মানে এই দিকে বডিটার একটা এক্সেস ফোর্স আছে, তার মানে
একটা এক্সেস ফোর্স ক্যাপিটাল এফ ইকুয়ালস টু এমজি সাইন থিটা মাইনাস এফ কে কাজ করছে। আগে দেখ এইটুকুনি আমি ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, তার মানে এইভাবে ইমাজিন কর যে তোর তাহলে এই বডিটা কি হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এর উপরে একটা ফোর্স কাজ করছে ক্যাপিটাল এফ, যেটা হচ্ছে এমজি সাইন থিটা মাইনাস এফ। আচ্ছা, বডিটার মাস তো এম, তাই বলে তো এমজি 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 ধরেছি, কারণ মাসটা এম। এফ ফোর্স নিয়ে ও নিচের দিকে আসছে, ধরলাম এই এফ ফোর্স এম এর উপরে কাজ করার জন্য ওর মধ্যে একটা অ্যাক্সেলারেশন তৈরি, তাই না? ফোর্স কাজ করলেই তো অ্যাক্সেলারেশন হয়। তাহলে আমরা কি জানি যে এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এই ফোর্স ইকুয়ালস টু এম এ, এটা নিয়ে এসে নিচের দিকে পড়বে। আগে দেখ এটুকু বোঝা গেল, পরিষ্কার হলো? আচ্ছা, এবার এই ফোর্স নিয়েও নিচের দিকে পড়তে শুরু করছে। আমি যদি এই পয়েন্টে রেজলিউশন করি, তার মানে এখানে আমি কি লিখতে পারবো এই জায়গাটায়, নিশ্চয়ই অর এম এ হবে এমজি সাইন থিটা। দেখ কনসেপ্ট ক্লিয়ার হলো? চলে আসি এইটায়, ও তো সারফেস ছেড়ে উপরেও চলে যাচ্ছে না, নিচেও চলে আসছে না, তাহলে এর দিকে কি কোনো রেজাল্টেন্ট ফোর্স কাজ করছে? হ্যাঁ, তার মানে এক্সেস ফোর্স তো নেই। এক্সেস ফোর্স যদি হতো তাহলে ও আইদার নিচের দিকে চলে আসতো এমজি কস থিটার দিকে, নয়তো আরের দিকে যেত, কিন্তু তা তো হচ্ছে না। তার মানে এক্সেস ফোর্স নেই। তাহলে এইটা থেকে কি পাই? এটা থেকে পাই যে আর ইকুয়ালস টু এমজি টাইমস কস অফ থিটা। দেখ এইটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার এফ কে আমি দেখ একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কাইনেটিক ফ্রিকশন এফ কে হয় মিউ কে টাইমস নরমাল রিঅ্যাকশন ফোর্স আর। তার মানে এখানে এফ কে এর জায়গায় আমি এই জিনিসটা বসাতে পারি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? দেখ অর লিখতে পারি, এটা থেকে লিখছি, ঠিক আছে, যে এম এ ইকুয়ালস টু এম জি অফ সাইন থিটা মাইনাস এফ কে এর জায়গায় কি লিখতে পারি? মিউ কে ইন্টু আর। আচ্ছা, আর এর জায়গায় ভ্যালুটা রিপ্লেস করতে পারি, তাহলে এম জি সাইন থিটা মাইনাস মিউ কে। গুড, ভেরি গুড, আশা করি বোঝা গেল কথাটা। আচ্ছা, দেখ বোথ সাইডে না এম আছে, তাহলে আমি এখান থেকে এম কমন নিয়ে কেটে দিতে পারি। তাহলে লিখতে পারি কি এম এ ইকুয়ালস টু এম কমন নিলে জি সাইন থিটা মিউ কে কস থিটা। তাহলে এম এম কেটে গেল, আর লিখতে পারছি কি দেখ, যে এ ইকুয়ালস টু জি সাইন থিটা মাইনাস মিউ কে জি কস অফ থিটা। পরিষ্কার? আচ্ছা, এবার আমি একটা কন্ডিশন নিয়ে আলোচনা করতে চাইছি। কিরকম কন্ডিশন? যে ধর একটা বডিকে আমি ঠেলে দিচ্ছি, অনেক সময় দেখবি যে একটা বডি পড়ছে না পড়ছে না পড়ছে না, যেই তুই ঠেলে দিবি তারপরে চট করে পড়তে শুরু করবে। তোকে একটা দেখাই, তাহলে তো বুঝতে সুবিধা হবে। দেখ তোকে একটা দেখাই, তো বুঝতে সুবিধা হবে। এটা দিয়ে দেখ, তার ভিডিওটা আমার অন করি। ভালো করে খেয়াল করবি, একটু দাঁড়া। দেখ এটা রয়েছে তো, দেখ এটা পড়ছে না, ঠিক আছে, দেখছি এই অ্যাঙ্গেলও করেছি, পড়ছে না, আমি হালকা করে এখানে টোকা দিলাম, অ্যাঙ্গেল চেঞ্জ করে নি, পড়ে গেল, ভালো করে বোঝা। ধর এখানে রেখেছি, এটা পড়ছে না, এইগুলো পড়ছে, তাহলে এই অ্যাঙ্গেলে পড়ছে না তো, আমি কি করলাম, দেখ এখানে একটা হালকা টোকা দিলাম, দেখ এই যে পড়ে যাচ্ছে, দেখেছি একটা ভেলোসিটি নিচের দিকে আছে, ভালো করে বোঝ, হালকা টোকা দিলাম পড়ে গেল। আমি ঠেলিনি ওকে, ভালো করে বুঝবি, ওকে আমি ঠেলিনি, হালকা টোকা দিলাম পড়ে গেল, ঠেলিনি কিন্তু। তাহলে এটা কেন করছে? আমি যদি মনে করি এইভাবে ঠেলবো, দেখ করছে না, জোরে টোকা মারছি তাও করছে না, করছে কি না, কিন্তু ঠিক একটা অ্যাঙ্গেল থাকে, যে অ্যাঙ্গেল হয়তো পড়ছে না, কিন্তু ওকে হালকা করে টাচ করে দিলাম পড়ে গেল। বোঝা গেল কথাটা? তার মানে এখানে আমি কি বুঝতে পারছি? তার মানে এখানে আমি বুঝতে পারছি যে
তার মানে এখানে আমি কি বুঝতে পারছি, যদি ভিডিওটা অন করবি, তাহলে এখানে আমি বুঝতে পারছি যে একটা বডিকে যদি আমি এরকম হালকা করে টোকা দিই তাহলে সে নিচের দিকে পড়তে পারে এবং সেই ক্ষেত্রে তার কোনো অ্যাক্সিলারেশন হয় না। তাহলে সেই কেসে when the body moves with constant velocity, constant velocity মানে এখানে হচ্ছে স্থির গতিবেগ। তাহলে বডিটা যখন একটা স্থির গতিবেগে মুভ করছে তার মানে বডিটার যখন কোনো ত্বরণ হচ্ছে না, নো অ্যাক্সিলারেশন, নো অ্যাক্সিলারেশন মানে বডিটার মধ্যে কোনো ত্বরণ হচ্ছে না। এই অবস্থায় আমি কি দেখতে পাচ্ছি, উদিতির ভিডিও দেখা যাচ্ছে না, এই অবস্থায় দেখো তাহলে ত্বরণ যদি না হয় তাহলে এখানে অ্যাক্সিলারেশনটা জিরো হবে, তাহলে নিশ্চয়ই জিরো ইকুয়ালস টু একটা মান। তাহলে জিরো ইকুয়ালস টু নিশ্চয়ই আমি জি সাইন থিটা, হ্যাঁ দেখা যাচ্ছে, মাইনাস মিউ কে জি কস অফ থিটা। তাহলে এখান থেকে কি লিখতে পারি, জি জি কেটে যায়, ট্যান থিটাকে অবশ্যই নিয়ে যায়, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু সিম্পলি হলো মিউ কে। তার মানে এখান থেকে আমি একটা কন্ডিশন পেলাম যে যদি একটা বডি মুভ করে এবং এমন ভাবে মুভ করে যাতে তার ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকছে, মানে সে অ্যাক্সিলারেট করছে না কিন্তু সে একটা নততল বরাবর স্লাইড করে যাচ্ছে বা ইনক্লাইন প্লেন বরাবর স্লাইড করে যাচ্ছে, সেই ক্ষেত্রে সেই অ্যাঙ্গেলটা ট্যান থিটা ইকুয়ালস টু হতে হবে মিউ কে। তার মানে যে কোনো অ্যাঙ্গেলে হবে না, সেটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলেই হবে। আগে দেখো এইটুকু বুঝতে পারলে, না বুঝতে পারলে আমাকে বলো। পরিষ্কার হয়েছে এটুকু? কোনো ডাউট আছে? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। আচ্ছা, তাহলে মনে করছি এটুকু ক্লিয়ার। এবার আমি করব মোশন অফ এ বডি অন অ্যাপ্লিকেশন অফ ফোর্স। ফোর্স অ্যাপ্লাই করলে বডিটার মোশন কেমন, কেটে গেলে সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যাবে। আচ্ছা, মোশন অফ এ বডি এটা হচ্ছে সেকেন্ড কেস, ঠিক আছে, কোন ওয়ে। নেক্সট কেস করব অন অ্যাপ্লিকেশন অফ ফোর্স। ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে সেটা আমরা দেখব। এর দুটো কেস হয়। প্রথম কেস আমরা করব অন এ হরাইজন্টাল সারফেস, অন এ হরাইজন্টাল সারফেস, একটা ফ্ল্যাট সারফেসের উপরে কি হবে আগে সেটা দেখব। এরও একটা সাব কেস হয়। এর প্রথম কেসটা করব যখন আমি এটাকে পুল করছি বা টানছি, ইজি লাগবে, দেখো ভীষণ সোজা। এই হচ্ছে আমার একটা হরাইজন্টাল সারফেস। আমি কি করেছি, এর উপরে আমি একটা ব্লককে রেখেছি, পরিষ্কার? যে ব্লকটাকে রেখেছি সেই ব্লকটার উপরে আমি এই পয়েন্টে একটা পি ফোর্স দিয়ে ব্লকটাকে পুল করছি। দেখ পি ফোর্স এইভাবে দিয়েছি, তার মানে ধরে নিলাম যে হরাইজন্টালের সাথে আমি পি ফোর্স দিয়েছি একটা অ্যাঙ্গেল থিটা করে। এই অ্যাঙ্গেলটা কত ধরলাম, অ্যাঙ্গেলটা থিটা। আমরা রেজোলিউশন করতে শিখে গেছি, থিটার গায়ে লেগে যেটা থাকে সেটাকে বলবো পি কস থিটা, এটাকে বলবো পি সাইন থিটা। এবার যেহেতু বডিটা সামনের দিকে এগোতে চাইছে, নিশ্চয়ই এর পেছন দিকে একটা ফ্রিকশনাল ফোর্স তাহলে কাজ করবে সারফেস বরাবর, ধরলাম সেটা এফএস। দুটো ডাইরেকশন বরাবর দেখবো, একটা হরাইজন্টাল ডাইরেকশন বরাবর দেখবো, একটা ভার্টিক্যাল। আচ্ছা আরেকটা জিনিস একটা ভুলে গেছি, এর ভার্টিক্যাল বরাবর এর নিজের ওয়েট এমজিও নিচের দিকে কাজ করছে। তাহলে দুটো পার্টে ভাগ করবো, একটা হচ্ছে ভার্টিক্যাল, তাহলে ভার্টিক্যাল থেকে কি পাই, চলে যাবো মৌমিতার কাছে। মৌমিতা, ভার্টিক্যাল আমি কি লিখবো? ভার্টিক্যালে লিখবো পি সাইন থিটা, তারপর sin theta is equal to mg. P sin theta equals to mg. গুড।
আচ্ছা, একটা জিনিস বলছি, ভালো করে একটু বুঝিয়ে দেয়। একটু ভালো করে এটাকে বুঝো। মমিতা, আমাকে বল যে উপর দিকে কি শুধুই পি সাইন থিটা কাজ করছে, যেটা এই ফোর্সের কম্পোনেন্ট, নাকি ওর একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স উপর দিকে কাজ করছে? আরেকবার তো বলুন। ধর একটা টেবিলের উপরে যখন আমি রেখেছিলাম, এর তো একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স কাজ করে, আমরা একটু আগে দেখেছি, কাজ করে না? এই যে হ্যাঁ আর, তাহলে ওর ওয়েট কাজ করলে তো সবসময় আর উপর দিকে কাজ করা উচিত। তাহলে কি শুধু পি সাইন হ্যাঁ থিটা আছে, নাকি এর সাথে আরও আছে? আরো আছে। আরও আছে। তার মানে এর উপর দিকে কিন্তু আমার একটা আর কাজ করছে, তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে হ্যাঁ এখান থেকে যদি এ উপর দিকে উঠে না যায় বা নিচের দিকে নেমে না যায়, তাহলে উপর দিকে টোটাল ফোর্স কত? আর প্লাস পি সাইন। গুড, তাহলে উপর দিকে টোটাল আর প্লাস পি সাইন থিটা, নিচের দিকে কত? এমজি। তাহলে আর কে আমি কি লিখতে পারি? আর কে নিশ্চয়ই লিখতে পারি, দেখ, এমজি মাইনাস পি সাইন থিটা। দেখ, বুঝতে না পারলে আমাকে বলবি। পরিষ্কার হলো? আচ্ছা, এবার আমি হরাইজন্টালটাকে দেখব। হরাইজন্টাল মানে, হরাইজন্টালকে বাংলায় কি বলে? আনুভূমিক, তাই তো? এটা হচ্ছে উল্লম্ব, দেখেছিস, শিখে গেছি। এটা হচ্ছে হয়ে যাবে এইভাবে, আমিও পাস করে যাব, বাংলায় পাস করে যাবো। আচ্ছা, আনুভূমিক, আনুভূমিক দিকে কি ঘটছে ঘটনাটা বল দেখি। পি কস থিটা ইকুয়াল টু এফ এস। আচ্ছা, যদি এ রেস্টে থাকে, কিন্তু আমি কি বলেছি, ও তো রেস্টে নেই, ও তো মুভ করছে। দেখ, এগুলো সব মোশনের কেস করছে, তাই না? যখন ও মুভ করছে, তাহলে যদি এখানে ও মুভ করে, তাহলে আমি যেদিকে ফোর্স দিচ্ছি সেই দিকে মুভ করবে, নাকি একুশের দিকে মুভ করবে? যেদিকে বল দিচ্ছি সেদিকে। যেদিকে আমি বল প্রয়োগ করছি, তাহলে নিশ্চয়ই পি কস থিটা একুশের থেকে বেশি। পি কস থিটা। গুড, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স এফ কি হবে? নিশ্চয়ই পি কস থিটা মাইনাস এফ। পরিষ্কার হয়ে গেল? আচ্ছা, এবার একটু আগেই বললাম যে বডি যখন মুভ করতে শুরু করে তখন আর আমি এফএস বলতে পারি না, তাহলে তখন আমাকে কি বলতে হবে? এফ কে বলতে হবে। পরিষ্কার, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। তাহলে তখন আমি এটাকে এফ কে বলবো। আচ্ছা, এইটুকু অবধি আমি বুঝতে পারি। এটা তো চলঘর্ষণ বোঝায়, তাই না? এফ কে কে চলঘর্ষণ বোঝায়, ঠিক আছে? এফ কে কে চলঘর্ষণ বোঝায়, মিউ কে কে বোঝায় চলঘর্ষণ গুণাঙ্ক। সাবাস, বাংলা আমার নাম পাল্টে এবার চলতে সহিষ্ণু দহিষ্ণু কয়দিন কি উত্তর নেবে। অসাধারণ। আচ্ছা দেখ, দেখেছিস? আচ্ছা, কি বলে আসল জায়গা দিয়ে হচ্ছে? আচ্ছা, এফ কে, তার মানে এটাকে কি লিখতে পারি? নিশ্চয়ই লিখতে পারি যে পি কস থিটা, এফ এর জায়গায় লিখতে পারি যে মিউ কে ইনটু আর। তাই না? আর এর জায়গায় কি বসাবো? এইটা। তাহলে কে কি লিখবো? যে পি কস থিটা মাইনাস মিউ কে ইনটু আর এর জায়গায় লিখবো এমজি মাইনাস পি অফ সাইন থিটা। আগে দেখ, এইটুকু আমার কাছে পরিষ্কার হলো কি? আমার কাছে পরিষ্কার হয়েছে এটা? না বুঝলে বলবো, আগে দেখবো এইটুকু পরিষ্কার হয়েছে কিনা, তারপর আমরা পরে আলোচনা করব। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, যদি মোশন হতে হয় তাহলে নিশ্চয়ই এফ নট ইকুয়ালস টু 0 হবে। এফ কি নেগেটিভ কখনো হতে পারে? হ্যাঁ, যদি এফ কেটা বেশি হয় তাহলে। এফ কে কখনো কি আমার অ্যাপ্লাইড ফোর্সের থেকে বেশি হতে পারে? না, যদি মুভ করে তাহলে তো হবে না। তাহলে মুভ না করলেও কি কখনো ফোর্স, হ্যাঁ মানে কোনোদিন কি ফ্রিকশনাল ফোর্স আমার অ্যাপ্লাইড ফোর্সের থেকে বেশি হতে পারে? না, তাহলে কোনোদিন হতে পারে না, ঠিক আছে? তার মানে এফ কখনো ক্যান নেভার বি, এফ ক্যান নেভার বি, এফ ক্যান নেভার বি লেস দ্যান 0, এটা হতে পারে না। এফ এটা হতে পারে না, ঠিক আছে? এফ লেস দ্যান 0 হতে পারে না। তাহলে একমাত্র পসিবিলিটি কি? এফ গ্রেটার দ্যান 0, যদি বডিটা মুভ করে।
তাহলে যদি এফ কে গ্রেটার দেন 0 হতে হয়, তার মানে নিশ্চয়ই এই টার্মটাকেও গ্রেটার দেন 0 হতে হবে। হ্যাঁ তার মানে এখান থেকে আমি কি বলতে পারি যে নিশ্চয়ই পি cos থিটা মাইনাস মিউ কে এম জি মাইনাস মিউ কে পি সাইন থিটা নিশ্চয়ই এটাকে গ্রেটার দেন 0 হবে। আগে হ্যাঁ কনসেপ্টটা ক্লিয়ার, ইকুয়াল টু 0 হতে পারে যদি আমরা রেস্টে থাকি। আচ্ছা চল হ্যাঁ পরিষ্কার করে বলি, ধর রেস্ট মোশন মিলিয়ে করছে, তাহলে এটাই তার ম্যাক্সিমাম কেস হতে পারে, আর তো কিছু হতে পারে না। গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে পারে, লেস দেন 0 সম্ভব না। পরিষ্কার হলো? আচ্ছা এখান থেকে কি করছি দেখ, তাহলে নিশ্চয়ই পি কমন নিলে লিখতে পারি দেখো cos থিটা মাইনাস মিউ কে সাইন থিটা, এটা প্লাস হবে, হ্যাঁ মাইনাস মাইনাস প্লাস, প্লাস মিউ কে সাইন থিটা ওইদিকে নিয়ে চলে গেলাম, গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস মিউ কে এম জি, আর এখান থেকে লিখতে পারি দেখো অন পি গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস মিউ, মাইনাসটা প্লাস হয়ে যাবে, গ্রেটার দেন ইকুয়ালস টু মিউ কে এম জি বাই দেখো cos থিটা প্লাস মিউ কে সাইন। দেখো না বুঝতে পারলে আমাকে বলো, না বুঝতে পারলে আমাকে বলো। পরিষ্কার হলো কথাটা? তাহলে এই কন্ডিশনটা আমি পেতে পারি। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা এই কন্ডিশনটা কি, যদি একটা বডিকে আমাকে সামনের দিকে ঠেলে নিয়ে যেতে হয় তাহলে আমাকে কতটা ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার হয়ে গেল কনসেপ্ট? হ্যাঁ আচ্ছা এবার আসি আমরা পরের ব্যাপারে। এর পরের ব্যাপার কি, যদি আমরা যেমন এটাকে পুল করছি, যদি আমি এটাকে পুল না করে এটাকে আমি পুশ করতাম তাহলে কি হতো বলবো না, চলো একটু দেখি। তাহলে নেক্সট কেস আমি এটা করছি, সেটা হচ্ছে আমি এটাকে পুশ করছি, হয় না পুশিং। চলো ছবিটা আবার আঁকি, যে এই হচ্ছে আমার সারফেসটা ছিল, এই সারফেসের উপর আমি একটা অবজেক্টকে রেখেছি, মনে করো এই সারফেসের উপরে আমি এই অবজেক্টটাকে রেখেছি, এবং একটু দাঁড়াতে এক সেকেন্ড ওয়েট করো। তারপর চেয়ারে উঠে নে না, কিচ্ছু করবি না, তুই দেখে যা তাহলে। অসম্ভব, আমি পড়াচ্ছি, কোনো গল্পই নেই। বাস্তব বাবা বুক করবে, বাবার সাথে কথা হলে তো বুক করবে। বাবার সাথে কথা হচ্ছে 450 500 450 সবই ভাগা। বাবার বললো তো যে বাবার দুটো সিট সামলাতে পারবো, বুঝেছিস? আর আমরা দুজন পড়ে যাচ্ছি, শ্যামলিতে তো 700 টাকা করে, বসে স্লিপার নিয়ে এলে 500 টাকা করে পড়বে চারটে, রানাঘাট থেকে করবো, ওটা বলে দিবি। ঠিক আছে? হ্যাঁ ঘোষ বুক করে নিস, আর স্লিপার বুক করে নে ঘোষে, আমাকে জানাস, ঠিক আছে? কত কি পড়লো জানাস, বলি 4 জন যাবে, কম করতে বলি। আর 20 তারিখের তার ফেরারটাও বুক করে দিবি একবারে, হ্যাঁ 24 ফেরারটা একবার বুক করে, ঠিক আছে? আচ্ছা চলো আমরা আবার একটু দেখি। দেখো তাহলে যখন আমি পুশ করছি তখন ঘটনাটা কি হচ্ছে, দেখো পুশ করার সময় তোমার এর যে ওয়েটটা, সেই ওয়েটটা নিচের দিকে অ্যাজ ইট ইজ কাজ করছে এমজি। আগে আমি ইজি জিনিসগুলো করে নেব। আচ্ছা এটা আমি ডিসকাস করবো ভাগ্যশ্রীর সাথে, ভাগ্যশ্রী অডিওটা অন করবো। যখন আমি পুশ করছি, তাহলে পুশ করার সময় কি করছি, এর উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, সাপোজ ফোর্সটা আমি এর উপরে এইভাবে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? পি ফোর্সে দিচ্ছি কিন্তু আমি এইভাবে অ্যাপ্লাই করছি, পুশ করছি, ঠিক আছে? পুশ করছি পি। আচ্ছা এই ফোর্সটাকে হরাইজন্টালের সাথে আমি থিটা অ্যাঙ্গেলে দিয়েছি, এটাকে আমি থিটা অ্যাঙ্গেলে দিয়েছি। আচ্ছা ভাগ্যশ্রী বল, ওর যদি ওয়েট এমজি নিচের দিকে কাজ করে তাহলে উপর দিকে কি কাজ করবে? আর উপর দিকে রিঅ্যাকশন ফোর্স আর কাজ করবে। এছাড়া কি আরো কিছু কাজ করবে? পি সাইন
পি সাইন থিটা। আচ্ছা, বলছিস পি সাইন থিটা উপর দিকে কাজ করবে। চলো এটাকে একটু অ্যানালাইজ করা যাবে, ভালো করে একটু দেখবি। এই পয়েন্টে এটা অ্যাপ্লাই করছি মানে ভাবতে পারিস এই পয়েন্ট থেকে এই দিকে ফোর্সটা অ্যাপ্লাই করছে। এই ফোর্সে পি এর দুটো কম্পোনেন্ট হবে, একটা কম্পোনেন্ট নিচ বরাবর উল্লম্বভাবে, একটা কম্পোনেন্ট হরিজন্টাল বরাবর এইভাবে। এই দিকের কম্পোনেন্টটা যদি এটা থিটা হয় তাহলে অবভিয়াসলি এটাও থিটা হবে, তাহলে এই দিকের কম্পোনেন্ট হবে পি কস থিটা, তাহলে এইটা হবে পি সাইন থিটা। ভাগ্যশ্রী কি বুঝতে পারলি যে কেন উপরে পি সাইন থিটা হলো না? হ্যাঁ, যেহেতু ওটা পুরোটা বরাবর কাজ করছে। একদম, তার মানে নিচের দিকে কাজ করছে পি সাইন থিটা এমজি, উপর দিকে আর লম্বালম্বি বরাবর পি কস থিটা। বলতো ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? এ এই দিকে থিটা নাকি বি এই দিকে, কোন দিকে? বি এর বি এর দিকে কাজ করবে, গুড। তার মানে ঘর্ষণ বলটা কাজ করছে এখান থেকে এই বরাবর পিছন দিকে, এফএস। এফএস বলবো না, এটাকে এফ কে বলবো কারণ বডিটা মোশনে আছে। প্রথমে আমরা এর ভার্টিক্যাল বা উল্লম্ব দিকটাকে সলিউশন করব। বলতো কি লিখবো অবশ্যই? আর ইকুয়াল টু পি সাইন থিটা প্লাস এমজি। r equals to p sin theta plus mg। আচ্ছা, r equals to p sin theta plus mg, ঠিক আছে, এটুকু আমরা বুঝতে পারলাম। নেক্সট আমাকে বলতো যে হরাইজন্টাল কম্পোনেন্টটাকে আমরা কিভাবে দেখব, মানে যেটা অনুভূমিক সেটাকে কিভাবে দেখব? পি কস থিটা ইকুয়াল টু p cos theta equals to, এফ কে। কিন্তু আমার তো বডিটা মোশনে আছে, সে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সে তো রেস্টে নেই, তাহলে কি হবে? এফ কে বলেছি, দেখ এফ এস বলিনি, তাহলে কি হবে? গ্রেটার দেন এফ কে। তার মানে নিশ্চয়ই পি cos থিটা গ্রেটার দ্যান এফ কে। তার মানে নিশ্চয়ই সামনের দিকে একটা ফোর্স কাজ করবে, ধরলাম ক্যাপিটাল এফ, আর ক্যাপিটাল এফ কে কি লিখতে পারি? নিশ্চয়ই পি cos থিটা মাইনাস এফ কে। পি cos থিটা জায়গায় পি cos থিটা বসালাম। এফ কে মানে কি লিখতে পারি? যে মিউ কে ইনটু আর, অনেকবার আলোচনা করেছি, তাহলে এটাকে লিখতে পারি পি cos থিটা মাইনাস মিউ কে ইনটু আর, মানে লিখতে পারি পি sin থিটা প্লাস অফ এমজি। এখন বডিটা যদি মুভ করে নিশ্চয়ই এফ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে, তার মানে পরিষ্কার লিখতে পারি যে পি cos থিটা মাইনাস মিউ কে ইনটু পি sin থিটা প্লাস এমজি নিশ্চয়ই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, যে দেখো পি cos থিটা মাইনাস মিউ কে পি sin থিটা মাইনাস মিউ কে এমজি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। আর লিখতে পারি দেখো পি কমন নিলে cos থিটা প্লাস মিউ কে এমজি। প্লাস কেন হবে রে? এখানে তো মাইনাস মিউ মাইনাস আছে, তাহলে মাইনাস, তাহলে মাইনাস মিউ কে পি sin থিটা মাইনাস মিউ কে এমজি, প্লাস কেন হবে? আর ভালো করে দেখ, ভুল বললে আমাকে বল, আমি ঠিক করে দিচ্ছি। ভুল ওটা বললে পি বল। সাইন থিটা মাইনাস মিউ কে এমজি আছে তো। পি sin থিটা প্লাস, পি sin থিটা প্লাস এমজি, তো মাইনাস বাইরে আছে, তাহলে মাইনাস মিউ কে পি sin থিটা হয়, আবার এই মাইনাস ঠিক প্লাসে আছে। মাইনাস মাইনাস মিউ কে এমজি, ঠিক আছে, হতেই পারে। আচ্ছা, তাহলে পি cos থিটা মাইনাস মিউ কে sin থিটা greater than equals to নিশ্চয়ই মিউ কে এমজি, और p greater than equals to mu k mg by cos theta minus mu k sin theta। দেখো যদি বুঝতে না পারো আমাকে বলো। তাহলে আমরা দুটো কেসই করলাম, ঠিক আছে। একটা কেস করলাম যখন আমি তাকে একটা হরাইজন্টাল সারফেসের উপরে টানছি, একটা কেস করলাম যখন আমি তাকে একটা হরাইজন্টাল সারফেসের উপরে ঠেলছি। একে একে জিজ্ঞেস করব। প্রথমে ভাগ্যশ্রীর সাথে তো কথা হয়েছে, তো ভাগ্যশ্রী তুই কি
এটা বুঝতে পেরেছিস কি করলাম আমরা এখন অবধি সবকটা মিলিয়ে? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, চলে যাবো মৌমিতা আর প্রিয়াঙ্কার কাছে। মৌমিতা আর প্রিয়াঙ্কা, তোরা কি বুঝতে পেরেছিস এখন অবধি যেটুকু হলো? হ্যাঁ স্যার বুঝেছি। গুড। চলে যাব উদিতি আর তপার কাছে। উদিতি আর তপা, তোরা কি বুঝতে পেরেছিস এখন অবধি কি হলো? আচ্ছা, তপার কথা শোনা যাচ্ছে না, উদিতির কথা শুনেছি। আচ্ছা, ঠিক আছে বুঝতে পেরেছি, তপা বুঝতে পেরেছিস। চলো, এইটুকু অবধি আমাদের পরিষ্কার। নেক্সট, আমরা তো এটা হরাইজন্টাল সারফেস ভেবে করলাম, এই জিনিসটাই আমরা করব একটা ইনক্লাইন সারফেস ভেবে। একটা ইনক্লাইন সারফেস, তাহলে সেম জিনিস অন অ্যান ইনক্লাইন সারফেস। তাহলে অন অ্যান হরাইজন্টাল সারফেস এ, এবার করবো বি অন অ্যান ইনক্লাইন সারফেস। চলো দেখা যাক কি করে বি অন অ্যান ইনক্লাইন সারফেস। on an inclined surface মানে একটা নততল বরাবর কি হবে আমরা সেটাকে দেখার চেষ্টা করব। চলো, যেহেতু আমার অনেক কিছু আঁকা ছিল সেহেতু আমি এইখান থেকে শুরু করছি, তাহলে আমাকে একটু সুবিধা হবে, দাদাখানি জিনিস আমি লিখতে হবে না। আচ্ছা, একটা একটা করে দেখব যে আমরা এখানে কি করতে চলেছি। আচ্ছা, এইভাবে না করে চলো আমি এটা ফ্রেশ করি, তোমাদের বুঝতে পারছি ফ্রেশ। ফ্রেশ একটু ওয়েট করো। চলো, এই ছবিটাকে আমরা একটু দেখার চেষ্টা করি কি হচ্ছে এখানে। দেখো, এখানে আমার একটা ব্লক আছে। প্রথমে আমি কি করছি, প্রথমে আমি এটাকে পুল করছি। ফার্স্ট কেস যেটা করছি এটাকে আমি পুল করছি। পুলেরও দুটো ভাগ আছে। এটাকে আমি প্রথমে পুল করছি নিচের দিকে, ভালো করে বলবে, এটাকে আমি প্রথমে পুল করছি নিচের দিকে। তার মানে একটা ব্লক দাঁড়িয়ে আছে, সেই ব্লকটা স্লাইড করতে চাইছে না, কিন্তু আমি ওকে স্লাইড করাতে চাইছি, তাই আমি ওকে পুল করছি নিচের দিকে। এটা হচ্ছে আমার ব্লক। ব্লকটা যে অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলটা, যেটা অ্যাঙ্গেল অফ রিপোজ, তার থেকে কম। তার মানে ধরো এটা থিটা, আর থিটা লেস দ্যান থিটা এক্স। কনসেপ্টটা ধীরে ধীরে আমাকে ক্লিয়ার করতে হবে যে সে একটা অ্যাঙ্গেল থিটায় আছে যেখানে থিটা লেস দ্যান থিটা এক্স। এবার আমি চাইছি এই ব্লকটাকে আমি টেনে নিচের দিকে নিয়ে আসবো, কারণ ও তো নর্মাল অবস্থায় নিচের দিকে আসবে না। তাহলে নর্মাল অবস্থায় আগে আমি ওর পার্টগুলোকে দেখে নিই। কথা বলবো প্রিয়াঙ্কার সাথে। প্রিয়াঙ্কা অডিওটা অন করবে। প্রিয়াঙ্কা অডিওটা অন করবে। প্রিয়াঙ্কা, এর মাস যদি এম হয় তাহলে এই বরাবর কি থাকবে? এমজি। গুড, এই বরাবর এমজি। আগেই আলোচনা করেছি আমি একে দুটো পার্টে ভাগ করতে পারি, একটা পার্ট এই বরাবর, একটা পার্ট এর পারপেন্ডিকুলার এই বরাবর। এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা যেখানে আছে সেটা হবে হচ্ছে এমজি কস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এটা হবে এমজি কস থিটা। পরিষ্কার? তাহলে এটাকে কি লিখবো? এমজি সাইন থিটা। গুড, এটাকে লিখবো এমজি সাইন। আচ্ছা, এই বরাবর আমার তো একটা পার্ট থাকবে, সেটাকে কি লিখবো? এই বরাবর আমরা একটা পার্ট থাকবে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, ঠিক, আচ্ছা, হ্যাঁ
হ্যাঁ আসছি মা, 1 সেকেন্ড দাঁড়া বাবু, একটুখানি দাঁড়া তো, এদিকে আর কাজ করো, একটু দাঁড়া আমি আসছি। আচ্ছা আমি চলে এসেছি, কার সাথে কথা বলছিলাম? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আবার একটু অডিওটা অন কর। সরি ফর দ্য ডিস্টারবেন্স, উপায় ছিল না আমার। উদিতিকে বললাম উদিতি তোকে তাড়াতাড়ি ছেড়ে দেবো। ইস নিজেরই খারাপ লাগে, দাঁড়া দেখছি কত তাড়াতাড়ি কি করা যায়। আচ্ছা এদিকে দেখ,
ছেড়ে দিচ্ছি দাঁড়া, একটুখানি কিছুটা করিয়ে নি, এই দুটো কেস করলে অনেকটা হালকা হয়ে যাবে, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে, দেখবি তোরাই খুব তাড়াতাড়ি পারছিস। আচ্ছা প্রিয়াঙ্কা, তাহলে এইদিকে রিয়াকশন ফোর্স আর কাজ করছে, মনে কর আমি এটাকে কোনো একটা ফোর্স পি দিয়ে কোনো একটা যে কোনো একটা দিকে টেনেছি, সাপোজ আমি এটাকে এই দিক বরাবর টেনেছি, যে কোনো দিকেই টানতে পারি, হ্যাঁ এরকম কোনো ব্যাপার নেই যে কোনো একটা নির্দিষ্ট দিকেই টানতে হবে, আমি যে কোনো দিক, ধর এটাকে এই দিক বরাবর টেনেছি, এটাকে এদিক বরাবর আমি একটা পি ফোর্স দিয়ে টেনেছি। যখন পি ফোর্স দিয়ে টেনেছি, এটার সাথে এর অ্যাঙ্গেলটা আমি করেছি আলফা, পরিষ্কার? তাহলে এফ এর একটা কম্পোনেন্ট কি হবে এই বরাবর, এটা যদি আলফা হয় তাহলে এই বরাবর যদি আমি একটা কম্পোনেন্ট পি এর ড্র করি, সেটা কি হবে? এটা হবে পি হুম ফর হুম আলফা। গুড। এই বরাবর কম্পোনেন্ট কি হবে পি এর? এটা হচ্ছে পি সাইন আলফা। গুড। তাহলে একটা হলো পি প্লাস আলফা, একটা হলো পি সাইন আলফা, পরিষ্কার হলো এটুকুনি। এবার আমি এটাকে পার্ট বাই পার্ট রেজলিউট করব। তার আগে তুই আমাকে শুধু একটা কথা বলবি যে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে। তুমি যদি ফোর্সটা হবে তার মানে ফোর্সটা দেবো তার উল্টো দিক থেকে। গুড, তার মানে ফ্রিকশনাল ফোর্স এফএক্স কাজ করছে এই বরাবর। প্রথমে আমরা সলিউশন করব ভার্টিক্যাল কম্পোনেন্ট, উলম্ব বরাবর যেটা, সেটাকে প্রথমে সলিউশন করব। তাহলে ছবি দেখে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট কি হবে বল? ভার্টিক্যাল কম্পোনেন্ট হুম, ছবি দেখে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট কি হবে বল? mg cos theta equal to r plus p sin alpha. mg cos theta equals to r plus p sin alpha। ভেরি ভেরি গুড, খুব সুন্দর, এই বুঝতে পারলাম তুই শিখেছিস, নিজে নিজে করতে পারবি। r plus p sin alpha, ভেরি গুড, খুব সুন্দর। তাহলে আর কে আমি কি লিখবো এখান থেকে? আর কে লিখবো যে mg cos theta minus p of sin alpha। পরিষ্কার হয়ে গেল। এখান থেকে ফ্রিকশনাল ফোর্সকে আমি লিখতে পারি, দেখ ফ্রিকশনাল ফোর্স হয় হচ্ছে মিউ এফ এস, তো তাহলে ফ্রিকশনাল ফোর্স এফ এস হবে নিশ্চয়ই মিউ এস ইনটু আর। প্রশ্ন হচ্ছে বলতো আমি এখানে এফ এস কেন লিখছি, এফ কে কেন লিখছি না? ওই মানে একটা ফোর্স হচ্ছে তার আবার ফ্রিকশনাল ফোর্স হচ্ছে। না তা নয়, আমি এখানে এফ এস লিখছি, দেখ এফ এস লিখছি কারণ বডিটা তো এমনি রেস্টে আছে, ও তো পড়ছে না, আমি ওকে একটা ফোর্স দিয়ে টানলে তবে সে পড়বে। তাহলে আমি ওকে মিনিমাম কতটা ফোর্স দিয়ে টানলে এর ম্যাক্সিমাম ঘর্ষণ বলটাকে পার করতে পারবো, সেটা আমার দেখা দরকার। তাই ম্যাক্সিমাম ঘর্ষণ বলটা পার করার জন্য আমি এখানে এফএস ধরছি। বোঝা গেল কথাটা? যে ঘর্ষণ বলটা ম্যাক্সিমাম হয়, দেখ স্ট্যাটিক ফ্রিকশনই ম্যাক্সিমাম হয়, কখনো কাইনেটিক ফ্রিকশন কিন্তু ম্যাক্সিমাম হয় না, ঠিক আছে? স্ট্যাটিক ফ্রিকশনই ম্যাক্সিমাম, লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন যেটাকে আমরা বলি। যাই হোক, তাহলে এফএস হবে মিউ এস ইনটু আর, তার মানে আমি মিউ এস ইনটু আর এর জায়গায় বসাবো এমজি কস থিটা মাইনাস পি সাইন আলফা। আগে দেখো এটুকু পরিষ্কার করে। আচ্ছা চলে আসি আমরা হরাইজন্টাল কেসে। কি হচ্ছে হরাইজন্টাল কেসে বল? ছবিটা দেখতে পাচ্ছি। হ্যাঁ বল। mg sin theta plus p cos alpha equal to f x। গুড। তাহলে যদিও মুভ না করে, একদম ক্রিটিক্যাল সিচুয়েশন যখন মুভ করবে না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে mg sin থিটা প্লাস অফ p cos আলফা ইকুয়ালস টু fs। না বুঝতে পারলে বলবি, পরিষ্কার? আচ্ছা এবার এখান থেকে আমি fs মানে পেয়ে গেছি মিউ এস এর এই পার্টটা, তাহলে এখানে আমি বসাতে পারি, তাহলে বসাতে পারি দেখ mg sin থিটা প্লাস p cos আলফা, fs এর জায়গায় বসাবো মিউ এস mg cos থিটা মাইনাস p sin আলফা। দেখ না বুঝতে পারলে বল, পরিষ্কার?
আচ্ছা, হ্যাঁ। এখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে পি বার করা। তাহলে আমি কি করব, অর পি কস আলফা, দেখ এখান থেকে বেরোচ্ছে মাইনাস মিউ এস পি সাইন আলফা, তাহলে এটা চলে এলে প্লাস মিউ এস পি সাইন আলফা, এখানে হয় মিউ এস এম জি কস থিটা, এটাকে ওপাশে নিয়ে গেলে মাইনাস এম জি সাইন থিটা। তার মানে এখান থেকে যদি পি বার করতে চাই তাহলে লিখবো দেখ কস আলফা প্লাস মিউ এস সাইন আলফা ইকুয়ালস টু, দেখ এখানে এমজি যদি কমন নিই তাহলে এখানে কি লিখতে পারি, যে দেখ মিউ এস কস থিটা মাইনাস সাইন থিটা, और p কে কি লিখতে পারি ইকুয়ালস টু দেখ mg ইনটু মিউ এস কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস আলফা প্লাস মিউ এস সাইন আলফা। আগে দেখো এইটুকু পরিষ্কার করি, এইটুকু পরিষ্কার হয়েছে। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝতে পারি। চলো এক সেকেন্ড, আচ্ছা এবার দেখো এখানে আছে আমার মিউ এক্স। দেখো আগেই আমি একটা ইকুয়েশন করেছি যে মিউ এক্স মানে হচ্ছে ট্যান থিটা, বারবার বার দেখো মিউ কে বার করেছি, যেমন এখানে দেখো মিউ এস বার করেছি, যে মিউ এস হচ্ছে ট্যান থিটা এস। আমি কি করব, এই মিউ এস ইকুয়াল টু যে ট্যান থিটা এস সেটাকে এই ইকুয়েশনটাতে বসিয়ে দেব, অর পুটিং মিউ এস ইকুয়ালস টু ট্যান অফ থিটা এস ইন, ধরো এটা 1, তাহলে কি পাই দেখো p ইকুয়ালস টু mg বার, ট্যান থিটা এস এর জায়গায় লিখবো, আর এটা cos থিটা মাইনাস sin থিটা বাই দেখো cos আলফা প্লাস মিউ এস এর জায়গায় লিখবো tan থিটা এস ইনটু sin আলফা। আচ্ছা tan থিটাকে আমি sin থিটা বাই cos থিটায় ভেঙে নেব, তাহলে কি লিখবো ইকুয়ালস টু mg, দেখো এটাকে ভেঙে নিলাম যে sin থিটা এস বাই cos থিটা এস ইনটু cos থিটা মাইনাস sin থিটা বাই cos আলফা প্লাস sin theta s by cos theta s into sin, और এটাকে ভাঙবো ইকুয়ালস টু mg ইনটু, দেখো cos theta s দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে লিখতে পারি sin theta s cos theta minus sin theta cos theta s by cos theta x হোল ডিভাইড বাই, দেখো এখানে cos theta s দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে cos আলফা cos theta x plus sin alpha sin theta x by cos theta x, দেখো cos theta x নিচে নিচে কেটে যায়, তাহলে কি পড়ে থাকে আমার কাছে ইকুয়ালস টু mg sin theta s cos theta minus sin theta cos theta x by পড়ে থেকে দেখো cos alpha cos theta x plus sin alpha sin theta x। আমার কাছে এটা পড়ে থাকে। দেখো একটা ফর্মুলার কথা বলি, ফর্মুলাটা হচ্ছে sin a minus b, এটাকে বলতে পারি sin a cos b minus cos a sin b। আর একটা ফর্মুলা cos a minus b, এটাকে বলতে পারি cos a cos b plus sin a sin b। এই দুটো ফর্মুলা আমরা এখানে ইউজ করব, এটা ইউজ করব এর জন্য আর এটা ইউজ করব এর জন্য। তাহলে বসালে কি পাই, দেখো এখানে বিটাকে তুমি থিটা ভাবো, এটাকে তুমি থিটা এস ভাবো, তাহলে দেখো sin থিটা এস cos থিটা sin এ cos b জায়গা নিচ্ছে, sin থিটা cos থিটা এস
দেখো কসে সাইন বিটা হচ্ছে, তাহলে লিখতে পারি mg ইন্টু সাইন অফ থিটা এস মাইনাস থিটা বাই কস অফ, একইভাবে এখানেও এ আর বি এর জায়গা থিটা এস আর আলফা নিচ্ছে, তাহলে কস অফ থিটা এস মাইনাস আলফা। আচ্ছা, তাহলে যে মিনিমাম ফোর্স দিয়ে আমাকে পুল করতে হবে ওটাকে সামনের দিকে আনার জন্য, সেটা হচ্ছে এইটা। এখন এই গোটা ইকুয়েশনটাতে আমাকে এই যে ফোর্সটা দিতে হবে, সেই ফোর্সটা দেখো আমি এখানে আলফা অ্যাঙ্গেলে দিয়েছি, তাহলে সেই ফোর্সটা কত অ্যাঙ্গেলে দিতে হবে যাতে আমার এই বডিটা মিনিমাম ফোর্সে শিফট করতে পারে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে যদি মিনিমাম ফোর্স হতে হয়, তাহলে দেখো সবসময় এই যেটা নিচে রয়েছে, যেটাকে আমরা ইংরেজিতে ডিনোমিনেটর বলি, সেটা যত বেশি হবে তত এই উপরের পার্টটা কম হবে। মানে এরকম ভাবে ভাবো, ধরো পি ইকুয়ালস টু 4/x, এখন এক্স যত বেশি হবে তত 4/x এর ভ্যালু কম হবে। তার মানে cos থিটা এস মাইনাস আলফা এর ভ্যালু যত বেশি হবে তত পি এর ভ্যালু কম হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে cos থিটা এস মাইনাস আলফা যদি বেশি হয় পি তত কম হবে। তার মানে ইফ cos থিটা এস মাইনাস আলফা ইজ ম্যাক্সিমাম, তাহলে সেক্ষেত্রে আমাকে পি মিনিমাম হবে। তার মানে cos থিটা এস মাইনাস আলফার ভ্যালু ম্যাক্সিমাম মানে কত, +1, আর cos থিটা যদি 1 হয়, cos থিটা না cos 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 x যদি 1 হয়, তাহলে x হবে হচ্ছে 0 ডিগ্রি, আর নিশ্চিত মানে cos থিটা এস মাইনাস আলফা হবে cos 0, और थीटा एस माइनस अल्फा হবে 0, और अल्फा इक्वल्स হবে थीटा एस। পরিষ্কার হলো কথাটা? তাহলে যখন cos এর ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে তখন এই ইকুয়েশনটাতে যাওয়া যায়। তাহলে p ইকুয়ালস টু mg sin of थीटा s माइनस थीटा বাই cos এর ভ্যালু ম্যাক্সিমাম মানে cos এর ভ্যালু হচ্ছে সেই ক্ষেত্রে 1 হবে বাই 1, তাহলে সিম্পলি হবে mg sin থিটা s মাইনাস থিটা। এটাই হচ্ছে যে minimum amount of force required to move the body, তাহলে এটাকেই লিখবো যে minimum amount of force required, the minimum amount of force required to move the body along an incline। বোঝা গেল কথাটা? যদি আমরা ফোর্সটাকে নিচের দিকে দিই, বলো এইটা থেকে প্রিয়াঙ্কা তোর কোনো অসুবিধা আছে? প্রিয়াঙ্কা এটা থেকে তোর কোনো অসুবিধা আছে? না স্যার, বুঝেছি এটা। বুঝেছিস? ঠিক আছে, চলো আমরা নেক্সট কেস করি। যে যখন আমরা পুল করছি ইনক্লাইন প্লেনের উপরে, যেমন এটাকে আমরা পুল করেছিলাম ডাউনওয়ার্ডস, এবার আমরা যে কেসটা করব সেটাকে আমরা পুল করব বাট আপওয়ার্ডস, পুল করব আপওয়ার্ডস মানে উপরের দিকে পুল করব। দেখবো উপরের দিকে পুল করলে গল্পটা কেমন হয় পাল্টে। আচ্ছা তপা, তোর অডিওতে প্রবলেম আছে, তাহলে তোর যেহেতু অডিওতে প্রবলেম, তাহলে আমি কি তোর সাথে অডিও কানেক্ট করে ইন্টারাকশন করব নাকি আমি অদিতির কাছে চলে যাব? তপা একটু অডিওটা অন করে বল, তোর সাথে ইন্টারাকশন করবো নাকি অদিতির কাছে চলে যাবো? আরেকটা হতে পারে তুই আমাকে একটা অন্য মোবাইল থেকে ফোন কর, সেটাও একটা হতে পারে।
বল কি করবি? হ্যালো, তপা শুনতে পাচ্ছি না। হ্যালো, আচ্ছা তপা, আমি বরং উদিতির কাছে মুভ করে যাই, তুই একটু দেখ এটা, ঠিক আছে? আমরা আর বেশ কিছুদিন পরেই অফলাইন শুরু করে দেবো, 15 অক্টোবরের পর থেকে, তখন অসুবিধা হবে না। চলো, প্রথম কেস করব, যখন আমরা এটাকে উপর দিকে পুল করছি, when pulling upwards। দেখো সেই ক্ষেত্রে আমার গল্পটা কি হবে, যখন আমরা এটাকে উপর দিকে পুল করছি, আমার এই ব্লকটা ব্লকের মধ্যেই থাকবে। চলে যাবো উদিতির কাছে। উদিতি অডিও ভিডিও দুটোই অন করে। উদিতি, নর্মাল অবস্থাতে তো এই ব্লকটা পড়বে না নিচের দিকে, তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা থিটা দেবো না থিটা এস দেবো? থিটা দেবো। উদিতি ভিডিওটা অন নেই, থিটা দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি করব, যে আমরা এইখানটাতে থিটা দেব, এটুকু বুঝলাম। তার মানে নিশ্চয়ই আমার এই অঙ্ক অনুযায়ী থিটা লেস দেন থিটা এস। গুড। এবার বল যে এখান থেকে নিচ বরাবর, এখান থেকে নিচ বরাবর যদি ওর মাস এম হয়, তাহলে কি কাজ করবে? না, এমজি কাজ করবে। এমজি সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে। এবার যদি আমি এটাকে এরকম কম্পোনেন্টে ডিভাইড করি, এই দিক আর এই দিক, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? তাড়াতাড়ি বলবি। অদিতি পড়াটায় কনসেন্ট্রেশন ছিল না, কিন্তু অদিতির পড়ায় কনসেন্ট্রেশন ছিল না। অদিতি অফ কর, চলে যাবো মৌমিতার কাছে। মৌমিতা, ভিডিও অডিও দুটোই অন কর। চলে যাবো মৌমিতার কাছে। মৌমিতা, ভিডিও অডিও দুটোই অন কর। মৌমিতা, এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে। থিটা হবে, তাহলে এইটা কি হবে? এমজি cos থিটা আর উপরেরটা এমজি sin। এটা হবে এমজি cos থিটা, এটা হবে এমজি sin থিটা। আচ্ছা, আমার তো একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, কোন দিকে কাজ করবে? এমজির উল্টো দিকে, যেটা আর থাকবে। এমজির উল্টো দিকে, সেটা কি এরকম ভাবে কাজ করবে নাকি সেটা এরকম ভাবে কাজ না, করবে? মানে এমজি cos থিটার উল্টো দিকে আর হিসেবে থাকবে। গুড, তার মানে ওটা কাজ করবে এমজি cos থিটার উল্টো দিকে আর হিসেবে। এবার ঠিক আছে, তাহলে ওটা কাজ করছে কোন দিকে? ওটা কাজ করছে এই দিকে, এই বরাবর। পরিষ্কার? হ্যাঁ। ও, ওটা কাজ করছে এই দিকে, এই বরাবর। তার মানে কি হচ্ছে ব্যাপারটা, যে এই বড়টা রিঅ্যাকশন ফোর্স আর কাজ করছে। পরিষ্কার হলো? আমি ওকে একটা ফোর্স দিয়ে পুল করেছি, ওকে একটা ফোর্স দিয়ে পুল করেছি, ফোর্সটা আমি দিয়েছি সাপোজ এই দিক বরাবর, ফোর্সটা পি ফোর্স দিয়েছি, এবং পি ফোর্সটা এই হরাইজন্টালের সাথে বিটা অ্যাঙ্গেল করে আছে। এদিকে কম্পোনেন্ট কত হবে, এদিকে কম্পোনেন্ট কত হবে পি ফোর্সের? যে পি cos বিটা আর উপরের দিকে হবে পি sin বিটা। ফোর্সটা হলো কতটা? এই দুটো আমি পেয়ে গেলাম। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমি যদি ওকে উপর দিকে টানি, ও কোন দিকে পড়বে, কোন দিকে যাবে? উপরের দিকেই যাবে। উপরের দিকে যাবে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? নিচের দিকে যাচ্ছে। নিচের দিকে, তার মানে এই বরাবর ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। ধরলাম এটা হচ্ছে এফএস। এফএস কেন দিলাম, এফ কে কেন দিলাম না? আর এফএস কেন নিলে, ওটা হচ্ছে এখন তো রেস্টে আছে, কারণ তার আগে মুভতে আছে। তার মানে আমি বার করতে চাইছি সেই ম্যাক্সিমাম ফোর্স
যেটা আমি দিলে যা পরে তা একদম, তাহলে আমি বার করতে চাইছি যে ম্যাক্সিমাম ফোর্স যেটা আমি দিলে ও ওইভাবে মুভ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এটুকু বুঝলাম। এবার ও এইদিকে মুভ করছে তার ঠিক আগের মোমেন্টে, তার মানে ওর কোনো অ্যাক্সিলারেশন নেই, ও রেস্টে রয়েছে, ও মুভ করবে করবে করছে। প্রথমে আমি ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে সলিউশন করব। ঝমঝম বলবি ভার্টিক্যাল আমি কি করব, বল। পার্টিকেল হচ্ছে mg থিটা ইকুয়াল টু r প্লাস p sin আচ্ছা, তার মানে আর প্লাস পি সাইন, আর প্লাস পি সাইন p বিটা, sin সেটা হলো এমজি কস থিটা। তাহলে এখান থেকে আমার প্রথম কাজ কি হবে, সবসময় আর বের করে নেবো, তাই না? mg আর cos হবে, theta minus তার মানে আর বের করার সঙ্গে সঙ্গে আমি কি বের করে নেবো, এফএস বার করব। কি করে এফএস বার করি? mu fs হচ্ছে mu কে বা mu কে একটু মিউ কে না, এফএস বললে মিউ এস বলবে। mu কে তার mu s আছে তাহলে কি লিখবো এখানে, এমজি কস থিটা মাইনাস পি সাইন থিটা। না বুঝতে পারলে বলবো। তাহলে মিউ এস হলো এমজি কস থিটা মাইনাস পি সাইন থিটা, পরিষ্কার? আচ্ছা, আমি হরাইজন্টালকে সলিউশন করব। স্যার হ্যাঁ হ্যাঁ বল। স্যার বলছি ওটা p sin বিটা হবে না পি সাইন বিটা, আমি এক্সট্রিমলি সরি, আমি তাড়াতাড়ি লিখছি, আমি এক্সট্রিমলি সরি, ওটা পি সাইন বিটা, সরি সরি, হ্যাঁ খেয়াল করে নিও আমার, পি সাইন। হ্যাঁ, তারপরে হরাইজন্টালকে সলিউশন করব, বল হরাইজন্টালে কি আছে? হলিডে হচ্ছে p cos বিটা প্লাস স্যার দেখা যাচ্ছে না হ্যাঁ p cos বিটা পি কস ইজ বিটা ইকুয়াল টু হচ্ছে ইকুয়ালস টু f এফ এফ, শুধু না দেখ এখানে এমজি সাইন থিটাও আছে, fx প্লাস mg sin theta গো, এফ এস প্লাস এমজি সাইন থিটা। তার মানে এখানে যথারীতি আমি কি করব, বসিয়ে দেবো অর পি কস বিটা এফ এস, এফ এস মানে কত, মিউ এস mg cos theta minus p sin গো প্লাস এমজি সাইন অফ থিটা, অর উদ্দেশ্য হচ্ছে পি বার করা। তাহলে পি কস বিটা দেখ মিউ এস মাইনাস পি সাইন বিটা, তাহলে প্লাস মিউ এস পি সাইন বিটা ইকুয়ালস টু কি হলো, মিউ এস এমজি কস থিটা প্লাস এমজি সাইন থিটা, তাই না? অর আচ্ছা নিয়ে নিই, অর পি কমন cos theta plus mu s sin ইকুয়ালস টু, দেখো এমজি মিউ এস কস থিটা প্লাস সাইন থিটা, পরিষ্কার? অর পি কি হবে, এমজি mg মিউ এস কস থিটা প্লাস সাইন থিটা by cos beta plus mu s sin বাই cos বিটা cos beta প্লাস মিউ এস সাইন। দেখ এটুকু নিয়ে আমাদের কোনো ডাউট নেই। আচ্ছা, আমরা কি জানি যে পুটিং মিউ এস কে কি পুট করব, tan থিটা এস করেছি আমরা। তাহলে পি ইকুয়ালস টু কি লিখবো, এমজি tan theta is cos theta প্লাস সাইন থিটা by বাই cos beta cos বিটা, plus theta is মিউ এস এর sin মানে হচ্ছে tan থিটা এস। আচ্ছা ডাইরেক্ট করছি, হ্যাঁ কারণ আমরা আগে করেছি tan থিটা এস কে sin থিটা এস বাই cos থিটা এস লেখা যায়। তাহলে এখানে হয় cos থিটা এস cos বিটা, আর এখানে হয় sin থিটা এস sin বিটা, উপরে হবে কি sin থিটা এস cos থিটা প্লাস cos থিটা এস sin থিটা। তাহলে সরাসরি লিখবো ইকুয়ালস টু mg, নিচে নিচে cos থিটা এস কেটে যায়, ডাইরেক্ট লিখবো তাহলে sin থিটা এস cos থিটা প্লাস cos থিটা এস sin থিটা বাই, এখানে লিখবো cos থিটা এস cos বিটা প্লাস sin থিটা এস sin বিটা, তাই না? sin আচ্ছা, sin a cos b প্লাস cos a sin b ফর্মুলা হয়েছে sin a প্লাস b।
তাহলে এখান থেকে এটা Sin ফর্মুলা হয় sin sin a প্লাস আমি লিখে দিচ্ছি, বাড়িতে ফর্মুলা দেখে নিবি। এটা হয় হচ্ছে sin a প্লাস b ফর্মুলা, আর এটা হয় হচ্ছে sin cos a মাইনাস b। cos a minus তাহলে এখানে পুট করব ইকুয়ালস টু sin a প্লাস b ফর্মুলা, theta তার মানে থিটা plus প্লাস থিটা s। আচ্ছা, তাহলে sin থিটা প্লাস থিটা s প্লাস দিদি কই গেল, y cos theta দিদি কই গেল, দাঁড়া একটুখানি, দিদি এই তো দিদি এসছে। ঠিক আছে ঠিক আছে বেশ। আচ্ছা হ্যাঁ মমিতা বল, তাহলে এটা হলো, তাহলে এটা এবার যদি এর ভ্যালুটা মিনিমাম হতে হয় তার মানে নিচের পার্টটা ম্যাক্সিমাম হতে হবে। তাহলে যদি পি মিনিমাম হতে হয় তাহলে ফর পি মিনিমাম কি হতে হবে, cos থিটা s মাইনাস theta বিটা is ম্যাক্সিমাম, তার মানে থিটা s মাইনাস বিটা কি হতে হবে 0 और equal to গো, তাহলে বিটা ইকুয়ালস টু থিটা s। পরিষ্কার হলো? তো সেই ক্ষেত্রে ভ্যালুটা কত হলো, নিচের পার্টটা 1, তাহলে পি মিনিমাম কি হবে mg sin sin theta plus পরিষ্কার, কনসেপ্ট ক্লিয়ার? কোনো ডাউট আছে এখানে? আচ্ছা গেল, তাহলে এইটুকু অবধি আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। আমাদের সেম জিনিস তোরা করবি, বাড়িতে হোমওয়ার্ক থাকবে, দেখ এটা পুল আপওয়ার্ড করলাম, পুল ডাউনওয়ার্ড করলাম, সেম জিনিস তোরা করবি, হোমওয়ার্ক থাকবে বাড়িতে পুশ আপওয়ার্ড পুশ ডাউনওয়ার্ড। আশা করি তোরা প্রত্যেকে বুঝতে পেরেছিস। উদিতি 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 বুঝতে পেরেছিস? বাট কনসেন্ট্রেট করবি পড়ার সময়, হ্যাঁ কনসেন্ট্রেট করবি। হ্যালো, এই তো আমি আসবো আজকে 1:30টার সময় বেরোবো, হ্যাঁ খোলা থাকবে তো? আচ্ছা আপনার স্টকে আছে তো? আচ্ছা একটু মাইকটা চেঞ্জ হয়েছে বুঝলেন, আমি আজকে আউজাতে ফোন করেছিলাম ওদের কাস্টমার কেয়ারে, ওখানে ওরা নতুন যে মাইকটা বলেছে সেটা বলেছে ইউএইচএল, মানে হ্যান্ডস ইয়েটাও থাকবে, ওই মাইক্রোফোনও থাকবে ল্যাপেলটা, তার সাথে হচ্ছে ওই বড় মাইকও থাকবে। আচ্ছা ঠিক আছে আমি আসছি কিন্তু তাহলে, হ্যাঁ আমি 1:30টার সময় রানাঘাট থেকে বেরোবো, একটু বিনগরে একটা কাজ আছে করে আমি বেরোবো, ঠিক আছে? আচ্ছা রাখছি দাদা। কি করতে গেলাম, কোথায় চলে গেল? আচ্ছা হোমওয়ার্ক থাকবে যে পুশ আপওয়ার্ড উইথ অ্যাঙ্গেল আলফা with the direction of inclined plane, push upward with angle alpha the direction of inclined plane, or next হচ্ছে push downward with angle beta with the direction of inclined plane। পরিষ্কার হলো কথাটা? কোনো ডাউট থাকলে আমাকে বলবি। দেখ পরিষ্কার হলো, কোনো ডাউট আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা গেল, push downward with angle beta with the direction of inclined plane। আচ্ছা এই দুটো হয়ে গেল
হোমওয়ার্ক করবি। নেক্সট একটা ছোট্ট জিনিস বাকি আছে, কোয়েশ্চেন আসে এখান থেকে যে হুইচ ইজ ইজিয়ার, কোয়েশ্চেনটা এরকম দেয় যে হুইচ ইজ ইজিয়ার, পুশিং অর পুলিং এ রোলার। ধর তোর কাছে একটা রোলার আছে, এই রোলারটা একটা মাঠের উপরে রাখা আছে। এবার রোলারের একটা বার থাকে, কখনো রোলার দেখেছিস? তোরা কেউ রোলার দেখেছিস বল? স্বাস্থ্যোন্নতি মাঠে বা ফ্রেন্ডস ক্লাবে দেখেছিস রোলার? দেখবি যে রোলারের না এরকম ডাঁটি থাকে, ঠিক আছে, এখান থেকে টানা হয় রোলারটাকে, বা এটাকে কেউ চাইলে ঠেলতেও পারে। আর রোলারটা ঘাসের উপর দিয়ে ঘাসটাকে মসৃণ করতে করতে যায়, যে এখানে উপরে উপরে ঘাস আছে, পেছনের ঘাসটা একদম প্লেন। রোলারের কাজ হচ্ছে ঘাসগুলোকে মসৃণ করে দেওয়া, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে রোলারকে পুশও করা যায়, পুলও করা যায়, কিন্তু কোনটা ইজি হবে? পুশ করা ইজি হবে না পুল করা ইজি হবে? ভীষণ সোজা। চল দেখি যে কোনটা ইজি হয়, ঠিক আছে, তাহলেই বুঝতে পারবি পুশ করা যায়। তুই যদি পুশ বলি তাহলে আগে পুশটা করি। এখানে করছি এটা, সেটা হচ্ছে রোলারের চাকাটাকে আমি দেখছি, আমি সাইড দিয়ে দেখছি, ঠিক আছে। প্রথমে রোলারটাকে আমি পুশ করছি, এটা হচ্ছে রোলারের সেন্টার, আমি এই বরাবর রোলারের উপর একটা ফোর্স দিয়েছি, সাপোজ পি ফোর্স দিয়েছি, দিয়ে রোলারটাকে পুশ করছি। রোলারের যে ভার্টিক্যাল, সাপোজ তার সাথে আমি আলফা অ্যাঙ্গেল করে পুশ করেছি। ভালো করে বুঝবো, যেই এটাকে পুশ করব, যখন উপর থেকে দেখবো তখন আমি নিচের দিকে এফটাকে এক্সটেন্ড করে নেবো, তার মানে তার এইদিকে একটা কম্পোনেন্ট থাকবে, এইদিকে একটা কম্পোনেন্ট থাকবে। তাহলে এদিকে পি ফোর্স হলে এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা হবে, তাহলে এটা হবে এফ কস আলফা, এটা হবে এফ না পি ফোর্স দিয়েছে, তাহলে এটা হবে পি কস আলফা, এটা হবে পি সাইন। আগে দেখো এইটুকু বোঝা গেল, পরিষ্কার? আচ্ছা, একই সাথে রোলারের একটা ওয়েট আছে, রোলারের ওয়েটটা নিচের দিকে কাজ করবে, যেটা হবে এমজি, আর রোলারের একটা রিয়াকশন ফোর্স উপর দিকে কাজ করবে, যেটা হবে আর। ঠিক আছে, যেহেতু এটা আর আমি এটাকে পুশ করছি, তাহলে এটাকে আমি লিখলাম আর পুশ। দেখো তাহলে আমি ইকুয়েশন কিভাবে বানাতে পারি? উদিতি আমাকে ইকুয়েশনটা বানিয়ে দে। উদিতি আমাকে বল যে যখন আমি পুশ করছি আর পুশ, তখন আমার রিয়াকশন ফোর্স কত হচ্ছে? পি কস আলফা, কিন্তু এমজিও তো আছে, গুড। তার মানে আমার ফ্রিকশনাল ফোর্স কত হচ্ছে? এফ পুশ, নিশ্চয়ই মিউ কাইনেটিক ইনটু আর, তাহলে নিশ্চয়ই মিউ কাইনেটিক ইনটু আর মানে পি কস আলফা প্লাস এমজি, তাই না? আচ্ছা, এই একই কেস করব, কিন্তু আমি কেসটাকে পুলের করব, দাঁড়াচ্ছে একই কেস করব, কিন্তু কেসটাকে আমি পুলের করব। তাহলে পুলের কেস করলে কি হবে? দেখো পুলের কেস করব, তাহলে এখান থেকে আমি ওকে পুল করছি, ভালো করে দেখবে পুল করছি। মনে করো ওকে আমি এই ডাইরেকশন বরাবর পুল করলাম, তাহলে ওকে আমি পি ফোর্স দিয়ে পুল করেছি। যখন পুল করেছি একই রকম ভাবে মনে করো আমি ওকে আলফা অ্যাঙ্গেলেই পুল করেছি, যাতে আমার কোনো সমস্যা না হয়, আমি এই অ্যাঙ্গেলটাকে আলফাই রাখলাম। পরিষ্কার? এবার যথারীতি এইটা আমার হবে নিশ্চয়ই আর পুল, আর এইদিকে নিশ্চয়ই আমার ওয়েট এমজি। দেখো যখন পি কে আমি দিয়ে ওকে টেনেছি,
এই দিক বরাবর আর এই দিক বরাবর, তাহলে এটা নিশ্চয়ই কাজ করবে পি সাইন আলফা, এটা নিশ্চয়ই কাজ করবে পি কস আলফা। উদিতি বলবি, আমাকে হেল্প করবি যেটা কিভাবে কি হচ্ছে, আর পুল কি হবে? স্যার r পুল প্লাস c cos theta is equals to mg আর পুল প্লাস পি কস থিটা না, আর পুল প্লাস পি কস আলফা is cos alpha equals to mg। একদম, তাহলে আর পুলকে কি লিখতে পারি? r পুল equals to mg minus p cos alpha mg মাইনাস পি কস আলফা। দেখ না বুঝতে পারলে বলবি। তাহলে এফ পুল কি হবে? নিশ্চয়ই মিউ কে ইনটু আর পুল গোল। তাহলে কি লিখবো? is equals to mg minus p cos alpha এবার এখানটায় দেখ, এখানে আমার আছে মিউ কে mg মাইনাস mg প্লাস পি কস আলফা, এখানে আছে মিউ কে mg মাইনাস পি কস আলফা। পি কস আলফার ভ্যালু তো দুটোতেই সেম হবে, তাহলে কার ভ্যালু বেশি, এর পুলের ভ্যালু বেশি না পুশের ভ্যালু বেশি? স্যার পুলের ভ্যালু পুশের ভ্যালু বেশি, তার মানে আমার এফ পুশ নিশ্চয়ই গ্রেটার দ্যান এফ পুল। তার মানে ফ্রিকশনাল ফোর্স কার ক্ষেত্রে বেশি, পুশের ক্ষেত্রে বেশি না পুলের ক্ষেত্রে বেশি? পুশের ক্ষেত্রে বেশি, কারণ এফ পুশ গ্রেটার দ্যান এফ পুল। তাই যার ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স বেশি তাকে বেশি আমাকে কষ্ট করতে হবে। তাহলে আমার ঠেলতে বেশি কষ্ট না টানতে বেশি কষ্ট? তাহলে ইট ইজ মোর ডিফিকাল্ট টু পুশ a roller than কনসেপ্ট ক্লিয়ার হলো? কোনো ডাউট আছে? আচ্ছা, চ্যাপ্টার শেষ, ফ্রিকশন আমাদের কমপ্লিট হয়ে গেল। কিছু অঙ্ক করাতাম কিন্তু উপায় নেই, ছাড়তে হবে। উদিতিকে বললাম তাড়াতাড়ি ছাড়ো, উদিতি কিছু মনে করিস না বাবা, আমি তাড়াতাড়ি চেয়েছিলাম কিন্তু যা করিয়েছি তোর বইও তো নেই না, নূতনে নেই এত কিছু, বুঝেছিস তো? তো পিডিএফ আমি পাঠিয়ে দেবো, লেখার পরে আমাকে পিডিএফটা পাঠাতে হবে, ঠিক আছে? সে পিডিএফ এ পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা সূর্যতাপা, তুই পিডিএফ পাঠাসনি কিন্তু লেখার পরে, বাকিদেরটা আমার চেক করা হয়নি এই সপ্তাহে। এই ডেরিভেশনগুলো খুব ইম্পর্টেন্ট, দেখবি। অঙ্ক করানোর ইচ্ছে ছিল, আজকে তো উপায় হলো না, অঙ্ক করানো গেল না। তো সলিড পড়া হলো, অনেকটা পড়া হয়েছে, বাড়িতে বারবার করে প্র্যাকটিস না করলে করতে পারবি না। যাদের মনে হচ্ছে তারা বুঝে গেছিস অনেকটা, যেমন মৌমিতা, ভাগ্যশ্রী, প্রিয়াঙ্কা, অদিতি। তফাৎটা আমি বুঝতে পারলাম না, তো তপা আমাকে একটা ফোন করিস তো এখনই, তারা একটুখানি দেখবি বাড়িতে, করবি, প্র্যাকটিস করবি, সামনের দিন কিন্তু আমি লিখতে দেবো। হ্যাঁ বল। আমায় যে পাঠিয়েছে, মানে ওটা অডিওতে শোনা যাচ্ছে না কিছু, তাই আমাকে বলতে বলবো। আচ্ছা ওকে পিডিএফটা পাঠিয়ে দেবো আপনাকে। আচ্ছা ওকে একটা ফোন করতে বল, ঠিক আছে? ওকে একটা ফোন করতে বল। ও সেই বিড়ালের ছবি, ওটা ওর? হ্যাঁ মনে হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পেয়েছি। হ্যাঁ পেয়েছি। আচ্ছা তাহলে যেটা বললাম সেটা হচ্ছে, তাহলে তপা আমাকে একটা ফোন কর, বাকি রেখা কর, দুটো হোমওয়ার্ক রয়েছে এক্সট্রা, আর ফিকশনের সব অঙ্ক বাড়িতে করবি। দুটো হোমওয়ার্ক এটা লিখে দিয়েছি, এই দুটো করে নিবি, ঠিক আছে? চলো তাহলে আজকে আমি এখানেই ডিসকানেক্ট করছি, টাটা।